পরিষ্কার মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে, ডিভোর্স দেবে। কে মাসির আমি কি ভুল বলেছি? না কি বলছো? ওকে পাড়া দিয়ে বাঁচা যায় না, যে কোনো একটা পথ বেছে নিতে হবে। কেন এগুলো আমার কেন শুনতে হচ্ছে? মানুষের সামনে আমি মুখ দেখাতে পারি, আমার ছেলে বিয়ে করেছে, তোমার একটা মেয়ে নেই। এখন তো সে যে ব্যবহারগুলো করেছে সেগুলো তো লোকে দেখবে না, এখন তো তোমার ব্যবহারগুলো ভেসে উঠছে। তোমার মেয়ে এতদিন পরে দেখা করতে আসছো, কি দেবে? মেয়েকে দেবে কি? মুখে যে চকলেট এগুলো কিছু নিয়ে আসবে না? এই কেঁদো না, কেঁদো না। ওই তোর জন্য আমার ঘর বাড়ি সব সময় খাবার থাকে, আমি তোর জন্য খাবার আনতে ভুলে গেছি। আমার বাড়ির লোকজন কেন আসবে? আমার ছেলে এখনো বিয়ে তো করে নাই, 12 ক্লাস পড়া আমার ছেলে। আরে বিয়ে থা করেনি, বিয়ে থা করেনি। বারবার ছেলেরই বারণ করেছে আমার বাড়ি আসে না। না 2-3 মাসের হতো। 2-3 মাসে ফোনে কথা বলেছো বাবার বাড়ি থেকে এই বাড়িতে, মানে ওনার ছেলের সাথে ফোনে? সেরকম কথা বলিনি, দেওয়ার হিসেবে কথা বলেছি। দরকার আচ্ছা, প্রস্তাবটা কে দিল যে আমি বিয়ে করব? তুমি প্রস্তাব দিলে যে তুমি আমাকে বিয়ে করো, না ও প্রস্তাব দিল যে যখন বুয়ো খবর উঠেছে তাহলে আমি? হ্যাঁ আমি করেছি। তুমি কি বলেছো? আমি করেছি। এরকম ও আমার সম্বন্ধে এরকম উল্টাপাল্টা বলছে, পাড়ায় সবার কাছে বলে বেড়াচ্ছে, তাহলে যা আমি করিনি সেটা ও আমার সম্বন্ধে বদনাম উঠেছে, এটা আমি করেই দেখাবো। আচ্ছা, ওকে এটা বলেছো? হ্যাঁ। তারপরে বিয়ে করলে? হ্যাঁ। কোন জায়গায় বিয়ে হয়েছিল? মন্দিরে হয়েছিল। কোন জায়গায়? এরা জানে? মানে এই যে মাসি জানে? মাসি ছিল মন্দিরে যে সময় বিয়ে? জানে না। মেয়ে নিয়ে প্রথম থেকেই চলে এলে, না দুজন আগে আসলে বিয়ে হলো তারপরে মেয়েকে নিয়ে আসলে বাবার বাড়ি থেকে? মেয়েকে নিয়ে আমার সঙ্গেই এসেছি। আচ্ছা, যেদিন বিয়ে হয়েছে সেদিনকে এই বাড়িতে উঠেছো? মিথ্যা কথা বলো না, সত্যি বলো। তোমার দিদি আমি, যেটা সত্যি সেটা বলবা। তোমার দিদি আমি, তোমাকে কোনো প্রবলেম নেই, তুমি নিঃসংকোচে বলো। তুমি মিথ্যে বললেও বেরিয়ে যাবে, সেটা দরকার নেই, তাতে সত্যিই বলো। মানে তুমি যেদিন বিয়ে করেছো সেদিনকে এই বাড়িতে উঠেছো? তাহলে কতদিনের পরে এসছো? 9 মাস পরে এসেছি। কোথায় গেছিলে সেই সময়? কাজের সাইডে নিয়ে গেছিল। আচ্ছা, মেয়ের সাথে করে নিয়ে চলে গেছিলে। আচ্ছা, যেদিনকে তুমি এই বাড়িতে আসলে শাশুড়ি মেনে নিয়েছিল? নিয়েছিল? মনে আছে সেদিনের কথা? মেনে নিয়েছিল? মেনে নিয়েছিল? মেনে নিয়েছিল? মেনে নেয়? মেনে নেবে না কেন? ওনার ছেলে, ওনার যদি ছেলে কিছু অন্যায় করে, মা তো ছেলেকে ভালোবাসে, তা মেনে নেবে না? মেনে আনলে তুমি এই সংসার করছো কি করে? উনি তো তোমাকে ভালোবাসে। সেই সময় কি মেনে নিয়েছিল সেটা জিজ্ঞেস করছি। নেয়নি মেনে? ঘরে উঠতে দিয়েছিল? আবার ভাবে দেখো। আচ্ছা, তুমি এখানে ভালো আছো? হ্যাঁ, ওর থেকে ভালো আছি এখানে। আচ্ছা, ভালো আছো? খাওয়া পড়া দিলে শুধু হয় না, সুখ দরকার। শুধু ও খাওয়া পড়া আমাকে সব ঠিক ছিল, কিন্তু আমার সঙ্গে ব্যবহার খারাপ করতো। আচ্ছা, মানে এমন একদিন হয়নি যে ও আমাকে না মেরে ভাত খেয়েছে, আচ্ছা, এরকমও চলেছে। আচ্ছা, তোমার কাছে এসছি আজকে কেন জানো? কেন এসছি বলো তো? কেন? ওদের পাড়ার লোকজন আমাদের পাড়ার লোকজন মিটিং ডেকেছে, বলেছে ডিপোজ হয়ে গেছে সেই হিসাবে, কিন্তু অন্য কোথাও জায়গায় গিয়ে ডিপোজ হয়নি। আজকে কিন্তু মিটিং নেই, কোনো মিটিং এর জন্য আসিনি। আজকে কেন এসেছি বলো তো? মানিয়ে নেয় কেউ? আমার এখন ছেলের জীবন নিয়ে খেলা আমার মানতেই হবে, আমার ছেলের মুখের দিক তাকাইয়ে। আমার মা বাবার সামনেতে আমাকে মারবে, কেন না? আমার সবার বড় ছেলেটা আজকে এই আমি কি চাইবো যে কারোর ঘরে আমার দিদির বউ আমার ঘরে আসুক? এখন বাধ্য হয়ে আমার মানতে হয়েছে, আমার প্রথম ছেলে এটা, এখন বিয়ে থবা করে নাই, কই 12 ক্লাস পড়া ছেলে আমার। আচ্ছা, আজকে ভাগ্নে আমার বদনাম দিয়ে বউ আমার ঘরে উঠে দিচ্ছে, আমার টাকা দেবে না বলে। আচ্ছা, কেউ মানতে চায়? আমার বাড়িওয়ালা ফিশারের মানুষ, ফিশারে স্টক হয়ে গেছে। আমার ছোট ছেলে সেই অশান্তি গন্ডগোল আমার বাড়ি। এখন আমাদের বাড়ি গন্ডগোল যায়নি মনে মনে, এত পাড়ার লোকে জানি না, আমার ভিতরে ভিতরে এখনো গন্ডগোল। আমার ছোট ছেলে ভালোভাবে কথা বলে না আমার সাথে, ওনার সাথে ভালোভাবে কথা বলে না। আরে বাবা, মেনে নাও, এত সমস্যা কি আছে? মেনে নাও। বৌমা খারাপ কি? মেয়েটা তো ভালো ভালো। তাহলে তার একটা নয় বিয়ে হয়েছে, নয় একটা ছেলে, যার ছেলে সন্তান আছে সে বোঝে। তাহলে এটা মেনে নাও, সমস্যা কি? তোমার ছেলেকে বোঝাও যে তোর ভাই বউ এটা ভালো নয়। বড় ছেলে ঠিক হয়, আরে এটা একটা নয়, বড় ছেলে ওনার সাথে এখনো ভালোভাবে ব্যবহার করে না। আরে শোনো, সুখী আছে, ঠিক আছে, যে একটা ঘরে বউ আসলি একটা হাসি খুশি ফুর্তি, আর আমার ছেলেও এখনো সেইভাবে ওর সাথে এমনি সুখী রায়। আমার ছেলেটা ঠান্ডা তো, এমনি কথাটা তো ভালোভাবে, সেই যে ভালোবাসা একটা স্ত্রীর সঙ্গে মিলামেশা, সেই যে এখনো হয় না। আচ্ছা, এরকম হিউজ করে, এরকম ঘরে ঘরে করে,
সন্তান থাকলে অন্য লোকে বিয়ে করে, তাতে কি হয়েছে? তোমার ছেলে বিয়ে করেছে তাতে কি হয়েছে? ওই তো ওটা কোনো তো সমস্যাই বলবে নেই। নি, হ্যাঁ ওটাকে এখন কোনো এসে সমস্যা নেই। বলছে, এই শোনো, ওটা শোনো, বলবে এখন। শোনো, তোমার বৌমা ভালো, অত্যাচার হচ্ছিল, তুমি জায়গা দিয়েছো, তুমি এত ভালো জায়গায় জায়গা দিয়েছো, তোমার বাড়িতে রাখছো, তোমার ছেলের বউ বানিয়েছো, কোনো প্রবলেম নেই, তুমি সুখে রাখো। তোমার কাছে আসার একটাই কারণ, তুমি এখানে ভালো আছো, ভালো আছো তো? ভালো আছো। তোমার বরকে ডিভোর্স দেবে, মিউচুয়াল ডিভোর্স, সুন্দরভাবে কোর্টে যাবে। মেনে নি নাই সেটা, তবে ফাইল সে করবো। মেয়েটাই আসছে, তারে যে ও মেনে নি নাই বলে মেয়ে নিয়েছে, তারে যে জ্বালা যন্ত্রণা দেবো ওই খুব ভালো, খুব ভালো মাসি, জানো না, সে একটা মানুষ, আমি একটা ঠিক মানুষ, মাসি, এখন ঠিক, এসে ঠিক। বলছে তার জ্বালা যন্ত্রণা ঠিক দিবে, মাসি, কি লাভ? ঠিক ঠিক একদম ঠিক। কি বলেছি? আমার দিকে তাকাও, ওদিকে তাকাও না, আমি এদিকে বসে আছি, আমাকে আমি চলে গেলে দেখতে পাবো না, এদিকে তাকাও, আর আমার দিকে তাকাও। মিউচুয়াল ডিভোর্স দেবে, ফাইল করব, মিউচুয়াল ডিভোর্স দেবে, 2 থেকে 3 বার কোর্টে যেতে হবে, কোর্টে গিয়ে বলবে আমার সাথে সংসার ওর সাথে করব না, ওকে ভালো লাগেনি, সংসার করব না, ফিনিশ। রাজি? তুমি এখানে সংসার করছো, তুমি এখানে ভালো আছো, 3 মাস প্রেম করে এর সাথে এসেছো, শাশুড়ি মেনে নিয়েছে, সংসার এত সুন্দর, তুমি এখানে খুব সুখে আছো, ওর থেকে ভালো আছো। ও কুড়ুল দিয়ে তোমাকে, কি কোদাল দিয়ে তোমাকে কি বলে, হাতুড়ি দিয়ে পেটাতো, সেখান থেকে তো মুক্তি পেয়েছো। তাহলে তুমি যখন বিয়ে করে সুখে আছো, তুমি যখন শান্তিতে আছো, সেই ছেলেটাকে বাঁধিয়ে রেখে লাভ নেই, সে তো বিয়ে করবে। তাকে তো বাজাচ্ছি, নাকি? বলেছি বলেছি যে ও মাসিরা কি বলে, এখন তুমি এখানে সংসার করো, আমাদের কোনো সমস্যা নেই। কথা নাকি তুমি একজনের সাথে পালিয়ে এসছো মানে এটা সহজ একটা পুরুষের কাছে? একটা পুরুষ পারে? তুমি এসে বিয়ে করে ফেলেছো মানে তাকে বললে তুমি বিয়ে করে নাও, তারপরে কসনটা কে খাবে? মেয়েরা অনেক কিছু পারে কিন্তু ছেলেরা হ্যাঁ, কি রাজি তুমি? ডিভোর্স দিতে রাজি? ডিভোর্স তোমাকে দিতেই হবে, কারণ এখানে তুমি সংসার করছো, পরিষ্কার কথা। আর সে এত খারাপ ছেলে, তার সাথে থেকে লাভ নেই তোমার। কি বলছো? আর একটা কথাও শোনো, কি? এখন যদি সেই স্বামীর পর কোনো টান থাকে ওর, তাহলে আমার ছেলের আইএসছে যদি ওইখানে যে সংসার করে, তাও শুনে যেতে এত ভালো ভালো বলছো, এত ভালো ছেলে, এত ভালো সংসার ফেলে রেখে ও কি করে যাবে? ও লজ্জা লজ্জা করবে তো, আরো খারাপ করবে। তোমার ছেলে এত ভালো রেখেছে, তো সেই লজ্জায় এখানে আসলো, এখন এইখান থেকে কি করে যাবে? এখানে কি করে যাবে ও এখান থেকে? তুমি বলছো ভালো রেখেছো, ও বলছে এই তুমি যাবে, ফিরে যাবে। যদি ভালো হয়ে যেত সবাই বলতো হ্যাঁ? না বউটা ভালো হয়ে গেছে। ফিরে যাবে না, তাহলে তোমার কি করবে? পরিষ্কার মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে, ডিভোর্স দেবে। কি মাসির, আমি কি ভুল বলেছি? করে দাও। ওর বাবা টাকা দিয়েছে, তাতে আমি দেখতে যাবো কেন? দু নৌকে পাড়া দিয়ে বাঁচা যায় না, যে কোনো একটা পথ বেছে নিতে হবে। না ও বলছেটা কি, ও ডিভোর্স দেবে না মানে ওর ইচ্ছা নেই ডিভোর্স দেওয়ার, মানে ও এখানে সংসার করবে আর ওই ছেলেটা ভেসে বেড়াবে, তার মানে কি? ছেলেটা বেশি বেরোবে, এ ছেলেটাও ভাসবে। হ্যাঁ, এই ছেলেটা ভাসবে। এখন ডিভোর্স না দিলে আমি তো এদের নামে কেস করবো, কারণ ওদের নামে বসে রয়েছে। এ ছেলেটাও ভাসবে, এ তো বাচ্চা মানুষ, এও ভাই বেশি যাবে। আর তোমার বাচ্চা রয়েছে, তোমার বাচ্চা তুমি দিতে চাও তোমার বরকে? বাচ্চা কি বরকে দিতে চাও? না, আচ্ছা ঠিক আছে, আমি সেক্ষেত্রে তোমার বাচ্চার জন্য কিছু একটা ভবিষ্যৎ চেষ্টা করব ও করে দেওয়ার জন্য, কারণ বাবা মার সাথে ডিভোর্স হয়, সন্তানের সাথে কখনোই ডিভোর্স হয় না বাবা মার। সেই ক্ষেত্রে বাচ্চার ভবিষ্যৎ কিছুটা আমি চেষ্টা করব বলে কয়ে যে কিছুটা করে দেওয়ার জন্য। এটা আমি সব ক্ষেত্রে বলি, কারণ বাচ্চা একদম নির্দোষ বাচ্চা। এখন কি হলো কেসটা? ঠিক আছে, কেমন হলো এখন কি করব বলো? তোমার ইন্দা তো আছে, তোমার এখন কি করব আমি? তুমি যে আমার বদনামটা করলে, আমি যদি শতবার বললাম যে চলে এসে চলে যাও, তুমি কেন আসলে এখানে? আমার ছেলে এখনো বিয়ে থবা করে নাই, তোমার একটা মেয়ে নিয়ে তুমি এই ঘরে এসো, এখন কেন এইগুলো আমার কেন শুনতে হচ্ছে? মানুষের সামনে আমি মুখ দেখাতে পারিনি আমার ছেলে বিয়ে করেছে তোমার একটা মেয়ে নিয়ে। এখন তো সে যে ব্যবহারগুলো করেছে সেগুলো তো লোকে দেখবে না, এখন তো তোমার ব্যবহারগুলো ভেসে উঠছে। তুমি আমাকে চেনো? ভাল লাগে? তাহলে একটু বলো না, তোমরা একটু বোঝাও তো একে। আরে এ তো সুখে সংসার করছে, আর ছোট্ট একটা সমস্যা, একটা ডিভোর্স, একটা ডিভোর্স করে দিলে ব্যাস সুখে সংসার করবে। তো আমার বাড়ি এলা কিছু বলে না, আমি কিছু বলি না, এখন আমার ছেলের মায়ের জন্য কিছু বলি না। আরে বলো, তোমার শাশুড়ি বলছে ডিভোর্স দিয়ে দিতে। হ্যাঁ, তাহলে যাও ডকুমেন্টস নিয়ে এসো। আরে করতে হবে, আমার বাড়ির লোকজন কেন আসবে? আমার ছেলে এখনো বিয়ে তো করে নাই, 12 ক্লাস পড়া আমার ছেলে। আরে বিয়ে থা করে নি কি
বিয়ে থা করেনি। বারবার শাশুড়ি বারণ করেছে আমার বাড়ি আসে না। আরে ওনার ছেলে কি তো দোষ আছে? শুধু এ তো বিয়ে করেনি, একা। ওনার ছেলেও তো বিয়ে করেছে, তা উনি আমার ছেলের চাপে ফেলেছে। আরে তোমার জন্য বদনাম তুমি হয়েছে। ছেলের কথা বলো না এত। তুমি ছেলে বলো না তো। আটা ছেলে বলো না। তোমার ছেলের দোষ আছে, এরও দোষ আছে। কখনো করবে না, বুঝেছো? 9 মাস গিয়ে আলাদা থাকলো কি করে তাহলে? আরে বলো ডিভোর্স দিয়ে দেবো, ঝামেলা ঝাঁটাও। তাই এই পাই একটা মাস পাঁচটা লোক মাসি, মাসি দাঁড়াও। তুমি ডিভোর্স দেবে তো? ঠিক আছে, যাও ডকুমেন্টস নিয়ে এসো। শাশুড়িকে বাঁচাও, সংসার বাঁচাও। যাও চলে যাও। আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, 1 কপি ছবি। আমি বাঁচতে চাই না। মেয়ের জন্ম তুমি certificate। সামনে চলে যাও। আর আমার ছেলের হাত ধরে যাবে না, এই লোকজন আমার বাড়ি জানাচ্ছে, তাহলে আমি চলে যাও। তাই হবে? এতদিন জ্বালা পাই নাই, এখন আমি জ্বালা দেবো। তাই হবে নাকি? এতদিনের বোঝে নেই, আজকে বুঝেছি। আজকে মিডিয়া দেখে আজকে কানে জল দিয়েছে। এতদিন কানে জল দেয়। মেয়ে মার কাছেই থাকবে। তো তোমার যেটা কর্তব্য, আমি তোমাকে বলবো, মেয়ের নামে 50,000 গোছাবে, ফিক্সড করবো আমরা দাঁড়িয়ে থেকে। সেটা এই ডিভোর্সের মধ্যে দিয়েই হয়ে যাবে। মেয়ে, আমি যেটা বলবো, আমার মেয়ের পিছনে দিয়ে, আমার মেয়ের পিছনে যেভাবে আমি টাকা খরচা করেছি, আর প্লাস আমি ওই মেয়ের টেনশনে আমি বিল্ডিং থেকে পড়ে গেছি, সেন্টারিং কাজ করতেছি। আমার পিছনে যা টাকা পয়সা খরচা হয়ে গেছে, আমাদের আর দেওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। আচ্ছা শোনো, তাহলে তুমি কোনো দাবি করতে পারবে না কোনোদিন এই মেয়ের জন্য? টাকা আমি যদি দিই, আমার মেয়ের সঙ্গে আমি দেখা করতে পারবো, দাবিও থাকবে, তাই তো? দাবি কিরকম দাবি থাকবে? বাবা আসবে দেখা বাবা আসবে, আর তারপরে মেয়েটার সম্পূর্ণ দাবি দেখা যাচ্ছে। মেয়েটা সম্পূর্ণভাবে যদি দেখা যাচ্ছে আমার মেয়ের 18 বছর পূর্ণ হয়ে গেল, তখন যদি বলে যে আমার বাবার কাছে থাকবে, 18 বছর আগে যে যাই লিমিট হোক, 18 বছরের আগে যে আমার মেয়ে যদি কোনো লাইফ রিস্ক এই বাড়ির থেকে হয়ে যায়, সে গ্যারান্টিটা কে নেবে? ওইসব আলতু ফালতু কথা বলো না। 10 লাখ দেবে এখন? 10 লাখ দেবে? আলতু ফালতু কথা বলছো। 10 লাখ দেবে? দেবে 10 লাখ? না, আমার মাসি বলেছে আমাকে, আমার মাসিকে আমি জিজ্ঞেস করেছি, দিদি আমি বলছি, আমার মাসি বলছে যে তোমার মেয়ে যদি এবারে আসে আমি বিষ খাই মেরে দেবো। আমার মাসি বলেছে ওর মেয়েটাকে খুব ভালোবাসে এরা। ভালোবাসা থেকে তো রাখছে, ওরা তো দিয়ে দিত। নালে কি তোমাকে দিয়ে দিত? এতদিন ধরে রেখেছে, তোমার মেয়েকে কি বিষ খাইয়ে মেরে ফেলেছে নাকি? কতদিন ধরে রয়েছে? 1.5 বছর ধরে তাদের কাছে রয়েছে। আমার বাবা হিসেবে আমি মেয়েটাকে কি কোনো কর্তব্য করিনি? বলেন তো? করেছো? তোমাকে যে বলছি যে 50,000 টাকা তুমি ফিক্সড করবে, এটাই তুমি পিছু পাচ্ছ কেন? 50,000 টাকা কি খুব হিউজ? বলো তো। হ্যাঁ, এটা কি খুব হিউজ? হ্যাঁ? আমি তো 5 লাখ বললাম। আমি তো 5 লাখ, ও গরিব মানুষ। আমি 5 লাখ না, আমি 50,000 বললাম। 18 বছর জন্য ফিক্সড করে রাখ, বাস হয়ে গেল। ওর একটা বলছে, হ্যাঁ এইটুকু দেয়, এটুকু দেয় না? এটুকু কে? আমি 5 লাখ চেয়েছি না 2 লাখ? 5 লাখ চেয়েছি। তুমি জানো মেয়ের বিষয় জানো? আপনারা এতগুলো লোক আসলেন, মেয়ের জন্য কি এনেছেন বলেন? এদের দোষ দিচ্ছেন বারবার। মেয়ের জন্য কি নিয়ে আসলেন বলেন? একটা বাচ্চা মেয়ে আসলে তো 4 টাকা ভাড়া করে। একটা বাচ্চা মেয়ে আসলে কি নিয়ে এসেছেন বলেন? এগুলো লোক ভাবে, এগুলো বিচার করে। মেয়ের ভালোবাসা এখানেই পাওয়া গেল। তুমি কি বলো? আপনারা কত ভালোবাসেন তুমি মেয়ের জন্য? ভালো বাবা হতে গেলে তার কর্তব্য করতে হয়। তুমি কি করে বাচ্চা পুষবে? তোমার মেয়ে এতদিন পরে দেখা করতে আসছো, কি দেবে? মেয়েকে দেবে কি? তুমি কয়টা চকলেট এগুলো কিছু নিয়ে আসবে না? মেয়েটা দেখতে যাচ্ছে। এই গাড়িটা কে কিনেছে? তুমি? এই গাড়ি কিনেছো তুমি? বাহ, চমৎকার চমৎকার। গাড়ি কিনতে পারো তুমি, 50,000 টাকা ফিক্স করতে পারো না মেয়ের নামে? একটা চকলেট আনতে পারো না? একটা খাবার আনতে পারো না? এবার তো ভালোবাসো। ঠিক করেছে, আমি বলছি ওর বউ মেয়ে এখানে চলে এসেছে মানে ঠিক করেছে। 1,80,000 টাকার গাড়ি নাকি? 1,18,000 টাকা। কই বাচ্চাটাকে? দেখো দাঁড়িয়ে রয়েছে, দেখো দাঁড়িয়ে। বাবা কই? বাবা কই? তোমার বাবা কই? বাবা কই? যাও বাবার কোলে যাও। বাবা কোথায় শোনা? যাও বাবা কই তোমার? যাও বাবা, এই জন্য বাবা না? যাও কোলে যাও, বাবার কোলে যাও। যাও বাবার কোলে যাও। বাবার কোলে যাও। গলা ধরো, গলা ধরো, গলা ধরো, গলা ধরো। এই কেঁদো না, কেঁদো না, ভয় পাবে, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, কেঁদো না।
কান্না করো না, ভয় পাবে। ভয় পাবে, ভয় পাবে, কান্না করো না, কান্না করো না, আরে কান্না করো না। ভালোবাসা ভালোবাসা দেখাতে হয়, ভালোবাসা মনের মধ্যে চেপে রাখলে সেটা ভালোবাসা নয়, ভালোবাসা দেখাতে হয়, তাই না? ও কিন্তু এখানে ভালো আছে, ওর ঠাকুমা ওর পিসি সবাই ওকে কত ভালোবাসে, ভালোবাসে কিন্তু। তোমার বাবা কথা বলতে পারে না? তোমার বাবা কান্না করো না দাদা, কথা বলো বাবার সঙ্গে, কথা বলো, কথা বলো বাবার সঙ্গে, কথা বলো বাবার সঙ্গে, কথা বলো, কথা বলো। কথা বলো, কথা বলো বাবার সাথে, কথা বলো, কথা বলো, কথা বলো। আরে 2 বছর দেখে না, তাহলে 3 বছর দেখে না, সেটা কবে? মায়েরা জীবনে মা আমার প্রত্যেকদিন জীবনে তুমি দাও কিছু দাও, দাও আমি পড়ে গেছি মা, আমি পাথর হয়ে গেছি মা গো, আমি তোর জন্য খাবার আনতেও ভুলে গেছি মা, আমি তোর জন্য আমার ঘরের মধ্যে সবসময় খাবার থাকে, আমি তোর জন্য খাবার আনতে ভুলে গেছি মা রে। ও গো মা, বাবাকে বল, ডাক দে, ডাক দে, ডাক দে বাবাকে, ডাক দে বাবাকে। খাবার কিনে খাবার না না টাকা দাও, টাকা দাও। ঠিক আছে, তুমি তোমার কর্তব্য করো, এখানে এসো, এসে খাবার এনে জামা কাপড় এনে দয়া করে, যদি ওরা না নেয় চেলে ফেলে দেয় তাও ফেলে দিয়ে যেও, বুঝতে পেরেছো? বাবা, তোর বাবা তো এই যে তোর বাবা। কে দিয়েছে? কে দিয়েছে টাকাটা? কে দিয়েছে তোমাকে? এই টাকাটা কে দিল তোমাকে? কে দিল? আচ্ছা ঠিক আছে, ও মিউচুয়াল ডিভোর্স ফাইল হবে, হ্যাঁ এখন বেরো।